আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আর মাত্র একদিন পরই ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছে অনেকে। মহাসড়কগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন, থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। বাড়ির পথে ছুটছে মানুষ, কমছে গাড়ির গতি, নারীর টানে নিরে ফেরা যাত্রী। বছর ঘুরে আসা আনন্দের দিন স্বজনদের নিয়ে কাটানোর জন্য যাত্রী অতিরিক্ত যানবাহনের চাপ। যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। ঘরমুখো মানুষের ঢল সাভারের আশুলিয়া থেকে ঢাকা আরিচা মহাসড়কের ৩ কিলোমিটার জুড়ে যানজট। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। গাড়ি ভাড়া বেশি, যাইতে পারতেছি না, ডাবল ভাড়া চা। আগে তো যে কোনো জায়গাতে গাড়ি যেতে পারতাম, যে এক গাড়িতে যায় বাড়িতে, কিন্তু এরকম ভাবে গাড়ি পাইতেছি না। আমাদের 200 টাকা ভাড়া, 500 টাকা দাবি করছে। আমরা এতে খুব আমাদের খুব কষ্টকর হইতেছে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের দ্বিগুণ চাপ। চন্দ্রাতে শুধু জাম, তাছাড়া কোথাও জাম নাই, কিন্তু ভাড়া একটু বেশি। গত বছরের থেকে এবার ভালো আছি, এবার সুস্থভাবে আল্লাহ ভালোই নিয়ে এসে। তবে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে স্বস্তির যাত্রা। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ থাকলেও দ্রুত টোল দিয়ে ছুটছে ঘরমুখো মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের ভিড় দেখা গেলেও ভোগান্তি ছাড়াই ফিরছেন আপন কুলায়। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে সময়মতো গাড়ি না পাওয়া এবং বাড়তি ভাড়ার কারণে ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। আর বাড়তি ভাড়া নেওয়ার পেছনে নিজেদের যুক্তি তুলে ধরেন বাস মালিকরা। এদিকে রেলে ঈদ যাত্রায়ও শিডিউল ভোগান্তির শিকার যাত্রীরা। দুর্ভোগের পরও প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারাটাই পরম তৃপ্তির। রিপোর্ট হাসান জাবেদের। গাবতলী এবং কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে উত্তরাঞ্চলের মানুষজন যাতায়াত করেন। ঈদ মৌসুমে সেখানে ঘরমুখো মানুষের বাড়তি চাপ পড়ে। সেই বাড়তি চাপ সামাল দিতে কিছুটা বেগ পেতে হয়। অনেক পরিবহন মালিক এটাকে সুযোগ হিসেবেও কাজে লাগান। বাড়তি ভাড়া আদায় করেন অসহায় এসব যাত্রীদের কাছ থেকে। আগে নিচে 350, এখন নিচে 600 টাকা। 1250 টাকা করে অনলাইনে কাটছি, তারপরেও গাড়ির কোনো খবর নাই। একে তো বাড়তি ভাড়া, তার উপর সময় মতো বাস না পাওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাচ্চা কাচ্চা নিয়ে কখন থেকে বসে আছি, এখনো গাড়ি ছাড়ছে না। 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল, এখনো খবর না, কেউ কিছু জানায়ও না। যাত্রীদের অভিযোগ স্বীকার করে কেন বাড়তি ভাড়া নিচ্ছেন তার যুক্তি তুলে ধরেন বাস মালিক পক্ষের লোকজন। বাড়তি ভাড়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। গাড়ি এক সাইড থেকে ফাঁকা আসতে আসছে, দ্বিতীয় কথা গাড়ির পরিবহনে তেল পাচ্ছে না কোনো পরিবহনে, দ্বিতীয় কথা গাড়ি আসছে যানজটের জন্য। আর এখন এক সাইড থেকে খরচটা উল্লেখ যে আর একটু বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। জরিমানা করতে পেরেছি শ্যামলী পরিবহন, এছাড়া আমরা কাউকে জরিমানা করতে। শ্যামলী পরিবহন কেন জরিমানা করেছে? ওনাদের একটা রুটের আপনারা 20 টাকা করে বেশি নিয়েছে, সেটার জন্য আমরা জরিমানা করি। এদিকে কমলাপুর রেল স্টেশনেও যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে ছাদেই চড়ে বসেন। বুধবার বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনার কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েন সেসব ট্রেনের যাত্রীরা। জীবনের ঝুঁকি থাকা এবং ভোগান্তির পরও ঈদ আনন্দ উপভোগ করতে প্রিয়জনের কাছে যেতে পারছেন, সেটাই যেন তাদের কাছে পরম স্বস্তির। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়া আদমদীঘি উপজেলায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের 22 ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বেলা 12টায় আক্কেলপুর থেকে ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারে হয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। এরপর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল করছে। এ ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি চরমে। এছাড়া দুর্ঘটনা তদন্তে কাজ করছে 4 সদস্য বিশিষ্ট দুটি তদন্ত কমিটি। দায়িত্বে গাফলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে 2 জনকে। 9টি বগির মধ্যে 4টি বগি উদ্ধার করা হয়েছে এবং 5টি ঈদের পরের দিন উদ্ধার করা হবে বলে জানান। গতকাল বিকেলে সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আহত হয়েছে অন্তত 45 যাত্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবার জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত। সকাল 8:30টায় একই জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নামাজ আদায় করবেন। ঈদগাহ পরিদর্শনে এসে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নারী পুরুষ একত্রে প্রায় 40,000 মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা থাকছে। জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসিটিভির মাধ্যমে পুরো এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার। খুলনায় ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের নারী সহ 4 জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকালে লবণচড়ার খাদিজাবাগ কৃষ্ণনগর শাহজালাল নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়। স্থানীয়রা জানায়, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ করে বাসায় প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘরে থাকা পরিবারের 4 জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।